হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকালে শিনুর জন্য আমি খাবার রেডি করছি। আর ও না এই দুধ কর্নফ্লেক্স খেতে বেশ পছন্দ করে। আর এখন দেখুন আকাশে ঝলমলিয়ে রোদ উঠেছে, যেহেতু শীতকাল পড়ে গেছে। আর সকালের দিকে কিন্তু বেশ কুয়াশাও পড়ছে। তো সেই কুয়াশা কাটিয়ে এখন কিন্তু বেশ সুন্দর রোদ উঠে গেছে। আর এদিকে এই যে শিনু কিন্তু দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নিচ্ছে। তো দুধ কর্নফ্লেক্স খেতে শিনু বরাবরই কিন্তু ভীষণই পছন্দ করে। তো শিনুকে ওদিকে খাইয়ে তারপরে এই যে চলে এসেছি আমি সকালে রান্না বান্না করতে। যেহেতু আপনাদের দাদাভাই ডিউটিতে যাবে, সেই জন্য কিন্তু রান্নাটা আমার সকাল সকালই করে নিতে হয়। তো এখানে দেখতে পেলেন যে ইলিশ মাছ আমি কেটে রেখেছি, ইলিশ মাছটা ভাপা হবে। আর এদিকে এই যে পোনা মাছ দিয়ে হবে কাঁচকলার তরকারি। তো কলাটাকে এই যে রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি, আর মাছগুলো না আগেই ভেজে নিয়েছি। তো ইলিশ মাছটা ভাপা করব, তার জন্য ওটার ভাজিনি, শুধু পোনা মাছটাই ভেজেছি। তো লবণ হলুদ দিয়ে এই যে কলাটাকে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। তো এদিকে দেখুন ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। তো এইবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। তারপর কিন্তু কলা আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। তো নর্মালি কলার তরকারি যেভাবে করে আর কি। তা দেখুন অনেকটা সময় রান্না করে নিয়েছি, ঝোল কিন্তু কমে এসেছে। তো এইবারে উপর থেকে একটুখানি জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো অপর দিকে এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ভাতটাও অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম, মানে ভাত হয়ে যাচ্ছে, ওদিক দিয়ে তরকারিটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছি সেটাই এই যে কড়াইয়ের ভেতরে নিয়ে নিয়েছি। আর এবারে পরিমাণ মতন লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এটা দিয়ে আমি ইলিশ মাছ ভাপা বসাবো। তো আমি মানে নর্মালি এরকম করে কিন্তু ইলিশ মাছটা বেশি ভাপা করি। সর্ষে দিয়ে আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করি না আমরা খাওয়া, মানে সর্ষেটা খুব একটা পছন্দ হয় না। তো এরকম আদা জিরে বাটা দিয়ে খেতেই আমরা বেশি পছন্দ করি। আপনাদের দাদাভাই আমরা মোটামুটি সবাই এই আদা জিরের বাটার মানে এই ভাপাটাই কিন্তু বেশি খাই, সর্ষে দিয়ে খুব কমই দিই। তো তারপরে দেখতেই তো পারলেন সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে তো এবারে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো দিয়ে মশলাটা এই যে সাইড থেকে একটু একটু তুলে দিচ্ছি। তো এইবার ঢাকা দিয়ে ওই মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে কিছুটা সময় যে রান্না করে নিয়েছি। আর তারপর কিন্তু মাছগুলো এবার খুবই সাবধানে উল্টে দিতে হবে। তো ইলিশ মাছ তো এমনিতেই নরম হয়, আর এখানে যেহেতু কাঁচা মাছটাই রান্না হচ্ছে সেই জন্য মাছটা কিন্তু ভীষণই নরম। তাই খুবই সাবধানে কিন্তু আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছিলাম। আর উল্টে দিয়ে ওই পাশটা আরও কিছুটা সময় রান্না করে নেব। আর ইলিশ মাছ তো রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো সেই জন্য দেখুন এখানে কিন্তু আমার মাছ ভাপা হয়ে গিয়েছে। তো এখন আর কোনো কিছুই করার নেই, মানে আর কোনো কিছুই দেব না, শুধু উপর থেকে দিয়ে দেব একটুখানি কাঁচা সর্ষের তেল। তো এটা দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। তো এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেব। আর তারপরেই কিন্তু এটা আমার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এখানে দেখতেই পারলেন ইলিশ মাছ ভাপা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর আমার সকালে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে এসে দেখছি শিনু এখানে বসে বসে ড্রয়িং করছে। তো বরাবরের মতন এই রেমবো আঁকতে তো বরাবর ভীষণই ভালোবাসে, সেই জন্য এখানে বসে বসে কিন্তু এই রেমবোটাই এঁকে নিচ্ছে। তো এরই মাঝে আপনাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে ডিউটি তো চলে যাবে, মানে ও কিন্তু স্নান করে এসছে, এখন ওকে খেতে দিয়ে দেব। আর শিনু দেখেছেন এই যে এইটা দিয়ে কিন্তু স্কেল বানিয়েছে। ওর স্কেল এখনও কেনা হয়নি, মানে আমাদের মনেও থাকে না, আর ও তো সচরাচর সবসময় বলেও না, সেই জন্য কিন্তু আর কেনা হয়নি। তা ওইটা দিয়ে ও স্কেল দিয়ে দাগ কেটেছে আর কি। তো তারপর আপনাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, মানে খাওয়া দাওয়া করে। আর তারপর কিন্তু আমি স্নান করে এই যে ঠাকুর পুজোটা করে নিয়েছি। তো অনেক দিন আমাদের মানে মন্দিরে পুজো দেওয়া হয় না, তো আজ অনেক দিন পর কিন্তু পুজো দিলাম, যেহেতু বাড়িতে গিয়েছিলাম তাই। তো শিনুকেও আমি স্নান করে দিয়েছি। তো স্নান করে এসেও কিন্তু আবারও ড্রয়িং করতে বসে পড়েছে। তো ফাইনালি কিন্তু ওর এই যে মানে রেইনবোটা আঁকা হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর এঁকেছে, মানে ও নিজে নিজে এঁকেছে, আমি কিন্তু একটু হেল্প করিনি। ও একদম নিজেই ড্রয়িং প্রথমে মানে পেন্সিল দিয়ে এঁকে নিয়ে আর তারপর কিন্তু এঁকে নিয়েছে। তো তারপর খাওয়া দাওয়া করে দুজনে একটু রেস্ট নিয়েছিলাম, মানে শিনু ঘুমিয়েছিল, আমি একটু ভিডিও এডিটিং করে নিয়েছিলাম।
আর তারপর এই যে প্রায় সন্ধ্যা নাগাদ আমরা একটু বেরিয়েছি লনের দিকে। তো লনে একটু ঘোরাফেরা করলো, শিনু একটু খেলাধুলা করলো, তো ওই জন্যই বেরোনো। তো দেখুন এদিকে চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর, আর পুকুরে তো এখন প্রচুর জল, মানে একদম কিন্তু কোনায় কোনায় ভর্তি রয়েছে। তো এখন যেহেতু শীতকাল আসছে একটু একটু করে জলটা কমতে থাকবে, বর্ষাকালে না প্রচুর জল হয়ে গেছিলো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের ঘর, আর এদিকে লনের গাছ টাছ কিন্তু বেশ সুন্দর করে কাটা হয়েছে, সেই জন্য এদিকটা কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। তো শিন হয়ে যে নাচানাচি করছে, একটু দুষ্টুমি করছে, আর মানে যেহেতু ও এখানে একাকাই, মানে আমরা এখানে একাকাই, সেই জন্য ও না প্রতিদিন বিকালে যে এরকম একটু বাইরে ওকে নিয়ে ঘুরতে বেরোলে ওর কিন্তু বেশ ভালো লাগে। বাইরে বলতে মানে ঘরের থেকে বাইরে। তো এমনিতে তো প্রাচীরের ওই পারে আমরা যাই না, মানে পাঁচিলের ওই পাশটা তো অতটা বেরোই না, তো সেই জন্যই মানে লনটা একটু চারিদিকে দুজনে হেঁটে বেড়াচ্ছিলাম আর কি। তো এখনই সন্ধ্যা হয়ে যাবে প্রায়, মানে সন্ধ্যার একটু আগেই এসছি, খুব একটা সময় আগে আসিনি। তো এখানে দেখুন দৌড়ে আসছে, আর কেমন করে দৌড়ে আসলো দেখতে পারলেন, একদম মনে হচ্ছে কি উট পাখি। যেহেতু শিনু খুবই রোগা, আর সেই জন্য কিন্তু খুব স্পিডে দৌড়াতেও পারে। তো এখনই প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর আজ না শিনুর টিউশন ছিল না, সেই জন্যই কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম। তো টিউশন থাকলে তো এই সময় আমরা টিউশন চলে যাই, তার মানে বেরোনো হয় না। তো সেই জন্যই মানে একটু টিউশন ছিল না বলে একটু লন দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম। তো ওই যে দোলনা রয়েছে, শিনু একটু বায়না করছে যে দোলনায় উঠবে। আর এখানে না আর কদিন পরেই তোমার যে ব্যাডমিন্টন খেলা বা র্যাকেট খেলা হয় সেটা শুরু হয়ে যাবে। ওখানে দেখতেই পারলেন যে কোট কাটা রয়েছে। তো এদিকে যে শিনু উঠে পড়েছে দোলনায়, এখন ধরুন কিছুটা সময় একটু দোল টোল খাবো, আর তারপর গিয়ে আমরা যাব বাড়িতে, মানে ঘরে চলে যাবো আর কি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর আপনাদের দাদাভাই তো এখনও ডিউটি থেকে আসেনি, ওর আসতে অনেকটা সময় লাগবে। তো দেখুন এই যে চারিদিকে অনেকটা পরিবেশ এইরকম। তো বিকালবেলা একটু বাইরের দিকে বেরোলে না বেশ ভালো লাগে। তো তারপরে দেখুন সন্ধ্যা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে কি হয়েই গেছে। তো তখনই আমরা এই যে দোলনা থেকে উঠে এবার ঘরের দিকে যাচ্ছি, যেহেতু ঘরে গিয়ে এখনও সন্ধ্যা দেখাতে হবে, তারপর মানে রাতের রান্না রয়েছে, শিনুকে পড়ানো রয়েছে। তাই এসেই না ঠাকুরকে সন্ধ্যা দেখিয়ে সজ্জা চলে এসেছি রান্নাঘরে, কারণ আগে রান্না করে তারপর গিয়ে শিনুকে পড়াতে বসবো। তো এখানে আজকে একটু চিকেন করছি, তো চিকেনের জন্য মানে চিকেনটাও দেখতেই পাচ্ছেন ধুয়ে টুয়ে ওখানে রাখা রয়েছে। আর এদিকে এই যে সমস্ত মশলাপাতি মোটামুটি আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো এবারে ঝটপট করে মানে রাতের রান্নাটা কমপ্লিট করে তারপর গিয়ে শিনুকে আমি পড়াতে বসবো। আর তার আগে খাওয়া দাওয়া করে নিতে পারি, আর আগে যদি পড়িয়ে তারপর রান্না করতে আসি না তাহলে অনেকটা লেটও হয়ে যায়, আর রান্না করতে একদম ইচ্ছা করে না। সেজন্য আগে রান্না করে নিই, তারপর গিয়ে শিনুকে পড়াতে বসাই। তো সন্ধ্যা নাগাতি রান্নাটা বসিয়ে দিলে তাড়াতাড়ি করে হয়েও যায়, আর তারপর মানে পড়িয়ে উঠেই ঝটপট করে মানে খেতে বসতে পারি আর কি। আর দু একদিন যদি রান্না করতে লেট হয়ে যায় তাহলে খেয়ে দিয়ে তারপর গিয়ে শিনুকে আমি পড়াতে বসি। তো সবার প্রথম দেখতেই পেলেন আলু ভেজে তুলে রেখেছি, আর এবারে মানে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর লবণ দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিন্তু বেশ সুন্দর করে এই যে ভেজে নিয়েছি। তো তারপর দিয়ে দেবো একটা মশলা, মানে সেই বাটা মশলাটা যেটা মিক্সিতে আমি বেটে রেখেছি, ওই আদা রসুন গোটা জিরে গোটা ধনে এইসব দিয়ে কিন্তু, আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে মানে বেটে রেখেছি আর কি। তো তারপরে যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার আর কিছুই দেবো না, শুধু মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে কিন্তু কষিয়ে নেব। তো মানে যেভাবে মাংসটা রান্না হয় নর্মালি সেরকম করে রান্নাটা করছি। তো এখানে দেখুন মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি চিকেনটা। তো যেহেতু একবেলার জন্যই চিকেনটা করছি, মানে শুধু রাতেই খাবো, সেই জন্য কিন্তু অনেকটা কমই রান্না হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু আপনাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসছে, ও হাত মুখ ধুয়ে শিনুর কাছে রয়েছে, আর এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে এবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় মানে কষিয়ে নেব। আর আজকে না একদম কষা কষা করেই চিকেনটা করছি, একদম মানে কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না। এরকম দেখতে পাচ্ছেন যে ঢেকে ঢেকে রান্না করব, এতে করে যে জলটা বেরোবে এই জলেই কিন্তু মাংসটা মানে সিদ্ধ হয়ে যাবে আর কি। তো এখানে দেখতে পারলেন যে ভেজে রাখা আলুটা আমি অনেকটা আগেই দিয়ে দিচ্ছি, যেহেতু জল দিয়ে মানে পরে আর ফোটাবো না, তাই আগে থেকেই আলুগুলো দিয়ে দিলাম। তো দেখুন আরও কিছুটা সময় ঢাকা দিয়ে রান্না করেছি, আর এখানে কিন্তু মানে জল এখন টানতে শুরু হয়ে গেছে, মানে শোকাতে শুরু হয়ে গেছে, আর তেল ছাড়তে কিন্তু মানে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর আলু টালুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, যেহেতু অনেকটা সময় আমি ঢেকে ঢেকে রান্না করছি। আর এরকম মানে জল ছাড়া রান্না করলে না গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হয়। তো একদম কমিয়ে কমিয়ে এই যে দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। অনেকটা সময় ধরে আমি কষাচ্ছি, আর মাংস আলু সব কিছু কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে।
গেছে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো। তো এবার নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। তো এই কষা মাংসটা কেমন হয়েছিল সেটা তো আপনারা বুঝতে পারছেনই দেখে, যে মানে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মানে একদম কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি। তো এদিকে এই যে গরম গরম ভাত করে নিয়েছি, আর ওর সঙ্গে ছিল কষা কষা চিকেন। তো দেখতে পাচ্ছেন এই যে দুপুরবেলায় যে ড্রয়িংটা শিনু এঁকেছিল, আপনাদের দাদাভাই ডিউটি থেকে আসতেই ও বলছে যে বাবা এটা এই দরজায় লাগাতে হবে। এই যে দেখুন শিনু এইগুলো না কিন্তু নিজেই এঁকেছে, মানে সেই ছোটোবেলা থেকে যেটা ও আঁকে আর যেটা বেশ ভালো হয় সেটা কিন্তু দরজায় এরকম লাগাতেই হয়, সেটা ওর বায়না। তো আজকে এই রামধনুটা বেশ ভালো এঁকেছিল, সেই জন্য মানে এরকম করে দরজায় যে লাগানো হচ্ছে। তো আপনাদের দাদাভাই যে মোটামুটি লাগিয়ে দিচ্ছে, ও মানে ডিউটি থেকে এসছে আর সঙ্গে সঙ্গেই বায়না শুরু হয়ে গেছে। তো এই যে মানে এবার আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর গিয়ে শিনুকে কিন্তু বই পড়াতে বসবো। যেহেতু মানে আপনাদের দাদাভাই চলে এসছে, তাই ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকে রাতের ডিনারে আমাদের ছিল ওই যে দুপুরে যে মাছ ভাপা করেছিলাম সেটাই কিছুটা ছিল, আর তার সঙ্গে ছিল একদম কষা কষা চিকেন। তো এটা দিয়েই আজকে রাতের ডিনারটা সেরে নিয়ে তারপরে যে শিনুকে পড়াতে বসেছি। এখন অনেকটা সময় ধরেই বই পড়াবো, যেহেতু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর শিনুর যেহেতু এক্সাম সামনেই, তো সেই জন্য এখানে এই যে শিনুর ওয়ার্কশিটটা কমপ্লিট করছি। তো ওয়ার্কশিটের ওপরে যে পেজটা থাকে সেটাই কিন্তু ওখানে করছিলাম, মানে যেটা আমি আপনাদের দেখালাম ওই যে পাখি আঁকা, ওরকমটা করে কিন্তু এটা আমাকে করতে হবে। তো যেটা পাখি আঁকা ওটা ছিল এর আগের বার যখন এক্সাম হলো তখন করেছিলাম। আর এই যে এই আলপনা দেওয়া যে মানে সামনের উপরের পেজটা, এইটা আমি কিন্তু আজকে করেছি। তো এটা ওয়ার্কশিটের ভেতর দিয়ে তারপর গিয়ে স্কুলে জমা দিতে হবে। তো এই পাশেরটা মানে পাখি আঁকা যেটা, এটা হচ্ছে এর আগের এক্সাম হলো তখন দিয়েছিল, আর এবারে গিয়ে এই আলপনা যেটা আঁকা এইটা। তো এর ভেতরে যে মানে লেখাটা ওটা কিন্তু সম্পূর্ণ আলাদা, শুধু ওপরে যেটা ওইটা কিন্তু এক, মানে ওপরের পেজটা একই আর কি। তো এদিকে এই যে শিনুর পড়াশোনা প্রায় হয়ে এসছে, মানে কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা ঘুমোবো। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন।